বাঁচাইতে হবে, নির্দেশ আল্লাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। বলেন কয়টা? বাঁচতে হবে, বাঁচাইতে হবে, নির্দেশ কার? আর বাঁচার পথ কয়টা? সবাই বলেন, আর একবার কোন? চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদের মহব্বত করা। এই কয় পথ হলো? 4 পথ হলো। এই লক্ষ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবান থেকে হাজারো হাজারো হাদিস উচ্চারিত হওয়ার একখান হাদিস সাহাবায়ে কেরাম থেকে আসা, উম্মতের উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরামদের যোগ্যতা অনুযায়ী তাদের কাছ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ আমি পাঠ করেছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। এখন আপনারা বলেন তো বাপ ভাইরা, কোরআন সম্মানিত না অসম্মানিত? কোরআন দামের জিনিস নাকি বেদামের জিনিস? দামের জিনিস। কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। এই কথাটা বোঝানোর জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা বুঝে আমাকে উত্তর দিবেন। এই যে আমাকে একটা চেয়ারে বসাইছেন, এই চেয়ারটা দামি একটা কাঠ দিয়ে বানানো। এই চেয়ারে বসতে যদি পা লাগে, আমি হই আপনি হন, কখনো চুমা খাবো না। চুমা খাবো? চুমা খাবো না। আবার আমি আপনি জামা কাপড় গায়ে দিছি, কারো কাপড়ের দাম বেশি, কারো কাপড়ের দাম কম ইত্যাদি। কিন্তু এই কাপড় খুলে রাখার জায়গায় রাখতে যে যদি পড়ে যায়, ওটা ঝাড়া দিয়ে আবার রেখে দেবো, কিন্তু চুমা খাবো না। ঠিক কিনা বলেন? কিন্তু একই কাপড়, একই কাঠ, পড়ে গেলে চুমা খাই নাই এতক্ষণ, কিন্তু এই একই কাপড়ের টুকরা, একই কাঠের টুকরা থেকে যদি কোরআন রাখার রেহাল বানানো হয়, কাপড় থেকে যদি কাপড়ের টুকরা দিয়ে কোরআন ঢেকে রাখার গিলাফ বানানো হয়, এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই কাপড়ের টুকরাটা যদি হাত থেকে পড়ে যায়, অথবা রেহালে যদি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যদি পা লেগে যায়, তখন কিন্তু চুমা না খেয়ে আর পারা যায় না। বলেন, এটা কি কাঠের কারণে কাঠে চুমা দিলাম? কাপড়ের কারণে কাপড়কে চুমা দিলাম? কোরআনের কারণে চুমা খাওয়ার যোগ্যতা অর্জন করছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? অনেক কলেজের ছাত্র ভাইরা আছেন, পৃথিবী বিশ্ববিখ্যাত একজন দার্শনিক ছিলেন, অনেকেই ছিলেন, কেউ মুসলিম ছিলেন, কেউ অমুসলিম ছিলেন। তন্মধ্যে একজন অমুসলিম দার্শনিকের দর্শন অনুযায়ী কথাটা তার লেখা থেকে পাওয়া যায়। পৃথিবী বিশ্ববিখ্যাত সাংবাদিকগণ জিজ্ঞাসা করলেন, স্যার, ওই অমুসলিম দার্শনিকের নাম হলো জর্জ বার্নার্ড শ। স্যার, আপনি বলেন তো পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ কারা? জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ তারা মুসলমান যারা। সুবহানাল্লাহ বললেন না? উনি যাতে মুসলমান না খ্রিস্টান, কিন্তু উত্তর দিল কি, সবচাইতে ভালো মানুষ তারা মুসলমান যারা। এবার সাংবাদিকরা বললেন, স্যার, তাহলে এখন বলেন তো দেখি পৃথিবীতে সবচাইতে খারাপ মানুষ কারা? জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, খারাপ মানুষ তারা মুসলমান যারা। সাংবাদিকরা বললেন, স্যার, একটু আগে বললেন ভালো, আবার এখন বলতেছেন খারাপ, বুঝলাম না। জর্জ বার্নার্ড শ বললেন, আমার থিসিস অনুযায়ী, আমার গবেষণা অনুযায়ী, আমার দর্শন অনুযায়ী যে মুসলমান
তাদের আল্লাহর পক্ষ থেকে আশা নিয়ামত গাইড বুক কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানবে, এই কোরআন দিয়ে নিজের জীবন চালাবে, এ কোরআন ধরবে, কোরআন সুন্নাহ মোতাবেক চলবে, তারাই সবচাইতে ভালো মানুষ। সুবহানাল্লাহ। আর যারা এ কোরআন যে মুসলমান মানবে না, যে মুসলমান এ কোরআন শিক্ষা গ্রহণ করবে না, এ কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে না, সমাজ চালাবে না, সে মুসলমান সবচাইতে পৃথিবীতে খারাপ মানুষ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ কথা কি কোনো রাজনৈতিক কথা বললাম? যে বলেন রাজনৈতিক কথা বললাম? কোনো রাজনৈতিক কথা নয়। কোরআনুল কারীম মানলে মুসলমান শ্রেষ্ঠ জাতি হিসাবে থাকবে, এই ঘোষণাটা কার? যারা বলেন কার? আল্লাহ। আবারও প্রশ্ন করি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আল্লাহর। জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ কয়টা একটু বলেন বাবারা? 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। আমি 3টি কথা উম্মতের ওলামায়ে কেরামদের কাছে জমা দিলাম। যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, এজন্য 2 নম্বর কথাটার ব্যাখ্যা আমি আপনাদেরকে সার মর্ম, সার নির্যাস, মূল কথাটা আমি আপনাদেরকে শোনাবো আজকে যতক্ষণ সময় পাই, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ 4টি, এর মধ্যে 2 নম্বর আলেমের ছাত্র হওয়া। এই যে 2 ছেলের মাথায় পাগড়ি দিলাম, এই ছেলে 2টি যে পিতা মাতার সন্তান, হয়তো আপনার আমার কাছে দাম নাই, আমি নিজেই একটু অপরাধী হয়ে গেছি, আল্লাহ জানি না আল্লাহ মাফ করবেন কিনা। ওরা যখন তেলাওয়াত করতেছিল তখন আমাদের উচিত ছিল ওদেরকে বসায় তেলাওয়াত করানো, একটা চেয়ারে বসায় তেলাওয়াত করানো, এটা হলো আদাবুল কোরআন। কিন্তু আমাদের দেশে অতিথির চেয়ার থাকে, প্রধান বক্তার চেয়ার থাকে, কিন্তু যে ছেলেগুলো কোরআন তেলাওয়াত করবে তার চেয়ার থাকে না। কথা কয় না? অথচ ওদের উসিলাই কিন্তু আমরা ঠিক আছি। কথা কন ঠিক কিনা? যাই হোক, ওরাও যেন আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহও যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। এই ছেলেদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, বলেন তারা দামি নাকি বেদামা? তাদের কেন দামি? তাদের ভিতরে কি আছে? জোরে কোন কি আছে? কোরআন আছে। মুহতারাম হাজিরিন, এই কোরআনের শিক্ষা ছেলে মেয়েকে যদি আপনি দেওয়ার নিয়ত করেন, তাও আল্লাহ পাক আপনি মা বাপ হিসাবে আপনার দাম আল্লাহ বাড়ায় দেয়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন নবীজি তাম পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গো নবীজি, ইমান নামক দৌলত যারা অর্জন করলো, ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরে বন্ধু, কোন কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন, বাঁচাইতে বললেন? এই কোরআনুল কারীমের ব্যাপারে আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বলে দিলেন, এটা এমন একখান কিতাব, এটা এমন একটি দামি কিতাব, এটা এমন একটি মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনুল কারীম, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল আছে এই ধরনের সন্দেহ শোভা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ কান। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। ঠিক কিনা?
আছে কোরআনে কোনো ভুল আছে? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই চোখ রাখতে চান না, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। দেখেন তো কোন লোকটা বলে না, যে লোকটা বলবে না মনে করবেন সম্ভবত ভিতরে ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? কোরআনের চোখ রাখলে সমাজে বাবা ট্যাবলেট সাপ্লাই হবে না। কোরআনের চোখ রাখলে কোনো বয়াতি আউল বাউল গান বলতে পারবে না। কোরআনের চোখ রাখলে আমার বন্ধুগণ কোন ছেলে মেয়েদেরকে উত্ত্যক্ত করতে পারবে না, ইফটিজিং হবে না। কথা কোন ঠিক কিনা? কোরআন যদি চোখ রাখা হয়, কোরআন যদি মানা হয়, আমার বন্ধুগণ সমাজে দুর্নীতি থাকবে না, শোষণ নীতি থাকবে না, জোর যার মূল্য তার এই ধরনের গাউজুয়ারি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সামনের ভাইরা চুপ থাকেন, তোকে দিকে পিছনে ভাইরা কোথায় চোখ রাখতে চায়? ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মোটামুটি আস। এবার পিছনে ভাইরা চুপ থাকবেন, সামনের ভাইদের পাওয়ার দেখি। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। কেবা তো আওয়াজ তো অনেক বেশি রে বা। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা একটু মিলে জিলে বলতে হবে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মাশাআল্লাহ। এবার আপনারা চুপ থাকবেন যারা স্টেজে আসি, চেয়ারে যারা বসছি, কারণ চেয়ারে যারা বসে তাদের একটা ভাব থাকে, আমরা চেয়ার হ্যাঁ কুন্ডি ভাই চেয়ার না, আর গ্যাপ পূরণ করা যাবে না, যা বসছে বসছে, ঠিক আছে। দাঁড়ায় থাক, দাঁড়ায় থেকে যদি উনি হেদায়েত পায় আলহামদুলিল্লাহ, যাই যেভাবে থেকে শুনে স্বস্তি লাভ করতে পারে করুক, ঠিক আছে না? তো সবাই মিলে জিলে আমরা বলবো। আর এটা সত্য কথা, মহা সত্য কথা। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে, ঠিক কিনা বলেন? এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। এ কথা কার? বলেন কার? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে, এ কথা কার? এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? হ্যাঁ, আচ্ছা, আল্লাহু আকবার বলা, এই তাকবীর দেওয়া, এটা কি বাবা কোনো ব্যক্তির স্লোগান? জামাত ইসলামের স্লোগান? হেফাজত ইসলামের স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? অনেকে বলে যে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া যাবে না, দিলাম না বা, কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা তোর কিসে ওটা আমাকে ক লাগবে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে তোর কৃষক জ্বলে, ওটা আমাকে খুলে ক লাগবে, ঠিক না ভাই? কি ভাই? আগের থেকে ওয়াজ ভালো লাগছে? ওয়াজ তো শুরুই করি নাই, এখনো তো শুরুই করি নাই, কেবল শুরু করতেছি, আরম্ভ করতেছি।
আমার বন্ধুগণ, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলতে হবে। এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহা আসলো না তাল গাছের মতন। ওর সাথে একবার মোটর সাইকেল নিয়ে আমি এক ওয়াজত যাবার ধরে পড়ে গেছিল। ও মা, পরে শুনোছি এমপি হচ্ছে। এমপি হওয়ার পরে দেখছি ওর ভাব সব পাল্টে গেছে। কথা কয় না? না, ওই পালা আছে না কুটি আছে, ওটা আমার বলা দরকার নাই। কিন্তু বাপ রে বাপ, ভাব সব পাল্টে গেছে। যেই সলিমুদ্দিন তরফদার হুজুরগুলার সামনে ইনকা কাছে মাঝে বসে থাকতো, ওই সলিমুদ্দিন তরফদার বলে লেগে দিত, কোন হুজুর জানে রাজনীতি পেশাল না পারে। কৃষক আমার নানির ভাতার সংসদ থেকে না করে দিছে। আপনারা হয়তো আমাকে আর জীবনে দাওয়াত না দিবেন, না দিলেন, আমার আর আশা শখ নাই। উচিত কথা কওয়াই লাগবে। আঙ্গুল ফুলা কলা গাছ হলে তখন বাপকে বাপ মনে করে না, মাকে মা মনে করে না, জনগণকে জনগণ মনে করে না, কামলা মনে করে, আচরণ ব্যবহার করে। কিন্তু মনে রাখতে হবে, ক্ষমতা চিরদিন থাকে না। ক্ষমতা দেওয়ার মালিক যে আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক সে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাদিরা, ইদানিং শুরু হয়ে গেছে হুজুর বক্তব্য তক্তব্য যাই দিবেন, ওই সংসদ কে যাবে না যাবে ওগুলা গপ্প আপনাদের দরকার নাই। আপনারা ওয়াজ করবে, ওয়াজ করবে কে ভাই? হুজুরকে ভোট নাই, ওয়াজ করবো না, চলে যাই। কথায় কবার চাচ্ছিন না তোমরা? কথা করছিন না কেন? কি হচ্ছে তোমাকে? হ্যাঁ, ঝামেলা কোনটি? কথা কয় না। ঝামেলা আছে? তা আও করেন না কেন? জবান খোলা লাগবে, বাপের বেটার মতন জবাব দেওয়া লাগবে। কথা কন ঠিক না? উল্টা বিচার করে, যাই মদ খায় তার বিচার হয়, যাই মদ বেচে তার বিচার নাই। এই এখন দেখেন তো কে কে কথা কয় না? এই উচিত কথাটা কে কে কয় না? যাই মদ খায় তার বিচার হয়, যাই মদ বেচে, যাই গাঁজা খায় তার বিচার হয়, যাই গাঁজা সাপ্লাই দেয় তার বিচার হয় না। আর বিশ্বাস করেন, মানুষের তৈরি করা আইন পাশ করে কখনোই আল্লাহর আইন বাদ দিয়ে এই মাদক থেকে দূরে থাকা যাবে না। মাদক মুক্ত সমাজ গঠন করতে চাইলে ওই মানুষের তৈরি করা আইন মতবাদ মানা ব্যক্তিদের দ্বারা কোনোদিন রাষ্ট্র সংশোধন হয় না, সংস্কার হয় না। আল্লাহর আইন মেনে আল্লাহর সৃষ্টিরা চলবে, তাহলে এই সমস্যার সমাধান হবে। নারে তাকবীর।